আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা প্রকৃতির সৃষ্টি করেছেন কত সুন্দর করে। তবে আমার মনে হয় গ্রাম বাংলার প্রকৃতি এত সুন্দর যে সুন্দরে সেরা। এই যে নদী দেখছেন, কিছুদিন আগেও এই নদীর পানি একেবারে নদীর তলদেশে ছিল। এখন আবার নদীর কানায় কানায় পানিতে ভরে গেছে। আর এই যে ধান ক্ষেত দেখতেছেন, ধানগুলি দেখতেছেন, ধানের পাতাগুলি একেবারে সবুজ শ্যামল ছিল। এখন ধানে ধানে ঢেউ খেলতেছে। ওই একজন কবি একটা গান লিখেছিল, পলাশ ডাঙা কোকিল ডাকা আমারও দেশে বাইরে, দানের মাঝে ঢেউ খেলানো এমনও কোথায়ও নাই রে, এমনও কোথায়ও নাই রে। পলাশ ডাঙা কোকিল ডাকা আমারও দেশে বাইরে, ধানের মাঝে ঢেউ খেলানো এমনও কোথায়ও নাই রে, এমনও কোথায়ও নাই রে। কথাটা একেবারে ঠিক বলেছেন তিনি, যে এই কথাটা বলেছেন, ধানের মাঝে ঢেউ খেলানো এমনও কোথায়ও নাই রে, এই গ্রাম বাংলাতেই আছে। আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর প্রকৃতি দিয়েছেন। আর তাছাড়া বাংলাদেশে তো আমরা যখন ছোটোবেলা পড়াশোনা করেছিলাম, তখন ঋতু ছিল ৬টি। ঋতু পরিবর্তন হতো ২ মাস পর পর, অর্থাৎ ২ মাস একরকম ছিল এই বাংলাদেশের রূপ, গ্রাম বাংলার রূপ। আবার ২ মাস পর ওই রূপ পাল্টে আবার অন্যরকম রূপ ছিল, আবার ২ মাস পর অন্যরকম রূপ ছিল। অর্থাৎ এখন তো বর্ষা আর গ্রীষ্ম, শীতকালীন, এই কয়েকটা ঋতুই পুরো পরিপূর্ণ ৬টা ঋতু এখন আর নেই। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু গ্রাম বাংলা দেখতে কার ভালো না লাগে, গ্রাম বাংলা দেখতে কার ভালো না লাগে। আমি তো মনে করি অবশ্যই সকলের কাছেই গ্রাম বাংলা দেখতে অনেক ভালো লাগে। এটাও মহান আল্লাহ তাআলার অত্যন্ত বান্দার জন্য মেহেরবানি, দয়া। তবে আল্লাহ তাআলা আমাদের জন্য বেশি দয়া করেছেন আমি মনে করি। দেখেন আমাদের এই যে এই 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 বাড়িটা হচ্ছে আমাদের, এই বাড়িটা হচ্ছে আমাদের আমাদের বাড়ির পাশেই কত সুন্দর মিষ্টি পানির ডাকাতিয়া নদী। এখানে এসে আমরা, এই যে আমি এখন এখানে আসলাম, এসেই গোসল করলাম। এখান থেকে আমরা অজু করি, এই নদীতেই অজু করি, এই নদীতেই গোসল করি, এই নদীর পানিতেই আমরা খাই। এই নদীর পানি, মিষ্টি পানি আমরা সব কাজেই ব্যবহার করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের গ্রামের পাশে, আমাদের বাড়ির পাশে আমাদেরকে কত দয়া করেছেন, আমাদেরকে মিষ্টি পানির নহর দিয়েছেন। সুবহানাল্লাহ, এতেই তো আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমি অন্য অন্য নদীতে দেখি পানিগুলা পচে যায়, মাছগুলা মরে যায়, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই ডাকাতিয়া নদীর কখনই পানি পচে না, কখনই না। সারা বছরে কখনই পানি পচে না, কখনই নদীর মাছ নিজের থেকে মরে যায় না, কেউ যদি না মারে। এই যে নদীতে জোয়ার ভাটা বইতেছে, দেখেন, এ দেখেন জোয়ার ভাটা বইতেছে নদীতে। ২৪ ঘন্টার মধ্যে ২ বার জোয়ার ভাটা বয় আমার জানা মতে। তো সব মিলিয়েই মহান আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, এত দয়া, এত অনুগ্রহ করেছেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করে, তাহলে আমি বান্দার জন্য নেয়ামত বাড়িয়ে দেই। আর যদি না শুকর করে, অস্বীকার করে, তাহলে আমি তার
জন্য কঠিন শাস্তি রেখেছি প্রস্তুত করে। আল্লাহ তাআলা আমাদের জন্য এত নেয়ামত রেখেছে, আমরা শুকরিয়া কেন আদায় করবো মা বলেন? আমরা কেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব না? তাছাড়া আল্লাহ তাআলা বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এত নেয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, এত দয়া করেছি তোমাদেরকে, এত অনুগ্রহ করেছি তোমাদেরকে, তোমরা জিন ও মানবজাতি তোমরা কোন নেয়ামতকে আল্লাহ তাআলার কোন নেয়ামতকে অস্বীকার করবে? অর্থাৎ আল্লাহ তাআলার নেয়ামতকে অস্বীকার করার কোনো সুযোগ আমাদের নেই। আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন আমরা সবসময় শুকরিয়া আদায় করব। আমরা বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়ার আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া এইভাবেই আমরা আদায় করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।